হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি একটা ছোটো মিনি ব্লগ নিয়ে। সকাল সকাল আমার স্নান খাওয়া সব কমপ্লিট। এবার আমি বেরোচ্ছি শ্যুটের উদ্দেশ্যে। তো আমার লোকেশন ছিল ওদিকে ঘূর্ণির ওই সাইডটাই। তো আমি মামার সাথে যাচ্ছিলাম। আর ওয়েদারটা বেশ ভালোই ছিল, বেশ রোদ ছিল, রোদের তাপে তো একদম ঝলসে যাওয়ার মতন। তো দেখো এবার রোদ কমে গেছে, আকাশটা জাস্ট ওয়াও ওয়াও লাগছে। তো আমি ফাইনালি তোমাদের সাথে বকবক করতে করতে লোকেশনে চলে এসেছি। আর লোকেশনে এসে দেখো আমাকে শাড়ি পরানো হয়ে গেছে, আমি একটু ঢং করছিলাম। শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে। শাড়ি পরানোটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো বেশি বকবক না করে বসে পড়েছি আবার মেকআপ করতে। তো আমার আইব্রো হয়ে গেছে। তারপরে চলছিল একটা শ্যুট। তো এই মডেল এসেছিলো আরেকজন। তো আমার খুব চেনা পরিচিত, আমার ফ্রেন্ড হয়, ভীষণ ভালো। তারপরে বেশি বকবক না করে বসে পড়েছি আই মেকআপ করতে। মোটামুটি আই মেকআপ ডান হয়ে গেছে। ফাইনাল লুক দেখো, তোমরা সবাই জানাবে কেমন হয়েছে না হয়েছে। আর হ্যাঁ, এই দিদি আমাকে সাজাচ্ছিলো, এই দিদি ভীষণ ভালো, ভীষণ ভালো। এত ডিস্টার্ব করেছে তাও কিচ্ছু বলিনি। যাই হোক, আমার ছিল ব্রাইডাল লুক। তো কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো নিজেকে নিজেই চিনতে পারছিলাম না। যাই হোক, একটু মুচকি হাসি দিয়ে দিয়েছিলাম। তো তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো, এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমার ভীষণ ভালো লেগেছে। দিদি খুব সুন্দর করে সাজিয়েছে, খুব যত্ন করে সাজিয়েছে। তো দেখো তোমরা কেমন লাগছে। যাই হোক, আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাড়ি ফিরছিলাম। গাইস, চুল তো একদম অবস্থা শেষ। শ্যুটে যাবো আর চুল নষ্ট হবে না তাই কি কোনো দিন হয়? সেটা বড় কথা নয়। তো আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। টাটা।